যেকোনো একটি সংসার নষ্টের পেছনে একজন তৃতীয় ব্যক্তির সমাগম থাকে, যেখানে তার উপস্থিতিকে কেন্দ্র করে এই সংসারে নানা রকম অশান্তির সৃষ্টি হয়ে যায়। যেমন সৃষ্টি হয়েছে কাজল এবং অজয়ের সংসার, যেখানে কঙ্গনার উপস্থিতি সত্যি তাদের সংসারটিকে অশান্ত করে তুলেছেন। এতদিনের একটি সংসার, যে সংসার দেখে তাদেরকে একসঙ্গে দেখে আমরা বড় হয়েছি, সত্যি এখন তাদের এসব কথা শুনতেও খারাপ লাগে। যাই হোক, অজয়ের সঙ্গে কঙ্গনার একটা ঘনিষ্ঠ সম্পর্কের কথা শোনা যাচ্ছে এবং সেটা নাকি অনেক বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কাজলের মধ্যে অনেকবার নাকি বলেও দিয়েছেন যে আমি এই সংসার থেকে বেরিয়ে যাব, সহ্যের একটা সীমা আছে। এই সম্পর্ক যদি আরো বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তাহলে সত্যি আমি এই সংসার ছেড়ে চলে যাব, করবো না আর তোমার সংসার। এরকম কিছু শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। যাই হোক, এগুলো কিন্তু এমনি এমনি বলে না, হয়তো এর পেছনে অনেক কিছু কারণ আছে, যে কারণগুলো উপস্থিতি হয়তো তিনি বুঝতে পেরেছেন। যাই হোক, কাজলের মতো একটা মেয়েকে পেয়েও কেন তিনি অন্য মেয়ের প্রতি এরকম আকৃষ্ট হচ্ছে সেটাও কিন্তু আমার বুঝে আসে না। যদি বিয়ের পরপরই হতো তাহলে কিন্তু সেটা মানানসই একটা কথা হতো। এতদিন পরে সেভাবে তিনি সংসারটাকে এরকম ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেনই বা কেন? কাজল কোন দিকে কমতি আমাদের তা মনে হয় না, আবার অজয় দেবগনও সব দিক দিয়ে ঠিকঠাক। বলিউডে তাদের জুটিকে কিন্তু অনেকে অনেক ভালো কিছু মনে করে, এখনো মনে করছে তাদের সংসার নিয়ে। কেনই বা তারা এরকম একটা সিদ্ধান্ত বেছে নিল আমরা আসলে সেটা বুঝতে পারছি না। তবে কঙ্গনারও বোঝা উচিত ছিল যে এখানে অজয়ের সঙ্গে যদি সম্পর্ক জড়ানো যায় তাহলে ভেঙে যেতে পারে কাজলের সংসার। একটা মেয়ে অবশ্যই চাওয়া উচিত নয় যে আর একটা মেয়ের সংসার ভেঙে যাক। কেন তিনি এরকম করছেন সেটাও মাথায় আসে না। বর্তমান পরিস্থিতিতে এরকম অনেক কিছু ঘটনাই ঘটছে যা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু কল্পনা এসে যায়, আবার কল্পনা আসার পরে সত্য হয়ে যায়। যাই হোক, এরকম একটা সিচুয়েশনের মধ্যেই যাচ্ছে তারা। তবে আমরা দর্শক হিসেবে চাইবো যে তারা উদাহরণ হিসেবে রোল মডেল হয়ে থাকুক প্রত্যেকটি ফ্যামিলির জন্য, কারণ তাদের দেখে অনেক কিছু শেখার ছিল এবং এখনো আছে। কারণ এখন বলা যায় এভাবে যে কোনো তারকারা তারকারা বিয়ে হলে কিন্তু সেটা খুব একটা স্থায়ী হয় না, ঝামেলা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এখানে তারা কিভাবে এতদিন সংসার করছে সেটাও কিন্তু একটা ভালো প্রশ্ন আসে, কারণ তারা অনেক সম্পর্ক ভালো ছিল বলেই তারা একসঙ্গে বিয়ে করে নিয়েছে। যাই হোক, পরবর্তীতে কি হয় সে একটা বিষয় আমরা মাথায় রাখবো, এবং আসলে কি তাদের সংসার থাকবে কি থাকবে না আমরা সময়ের সাথে সাথে সেটা জেনে যাব। ধন্যবাদ সবাইকে।